আগের ভিডিওগুলোতে আমরা দশমিক ভগ্নাংশতে শেষ করেছি। আজকে তোমাদের যেটা ভিডিওটা করব সেটা হচ্ছে 1.5 জ্যামিতিক পরিমাপ। ঠিক আছে, তাহলে আমরা জ্যামিতিক পরিমাপগুলো আজকে শুরু করি। তাহলে প্রথমেই একদম বইয়ের দিকে তাকাই। প্রথমে বইয়ে দেখো এখানে কি আছে, মইদুলের ছবি দেখাচ্ছে। এখানে কতগুলো জিনিস দেখছি দেখো, এই যে একটা ত্রিভুজের মতো লাগছে, এখানে একটা জমির আল রয়েছে, রাস্তা রয়েছে, গাছপালা রয়েছে। এবার এখানে দেখো কি লেখা আছে, মইদুলের আঁকা গ্রামের ছবিতে জমির আল দুটি পরস্পর, এই হচ্ছে জমির আল, পরস্পর সমান্তরাল। সমান্তরাল, ঠিক আছে, সমান্তরাল কাদিকে বলে আর পরস্পরচ্ছেদী কাদিকে বলে। এখানে দেখো দুটো সরলরেখাংশ যখন পরস্পর একটা বিন্দুতে ছেদ করে তখন তাকে বলবো পরস্পরচ্ছেদী সরলরেখাংশ এ বি সি ডি। আর সমান্তরাল সরলরেখা যখন সরলরেখাংশ হচ্ছে যখন দুটি সরলরেখাংশকে পরস্পর যদি বাড়ানো হয় তবু তাদের এই পার্থক্যটা সবসময় বজায় থাকে, অর্থাৎ তারা কখনোই মিলিত হয় না, উভয় দিকেই বাড়ানো হয় যদি, তাহলে তাদেরকে বলবো কি বলবো, তাদেরকে না সমান্তরাল সরলরেখাংশ। তাহলে এখানে দেখো, এখানে জমির আল দুটোই দেখো এই দূরত্ব সমান, তাহলে এটা হয়ে গেল সমান্তরাল। আর বাড়ির মাথার সামনের অংশ ত্রিভুজাকার বৃত্তাকার, ঠিক আছে, এই যে বাড়ির মাথার এটা ত্রিভুজাকার। ত্রিভুজ কাকে বলে না, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ত্রিভুজ, এর তিনটি এইগুলোকে বলা হয় এক একটা বাহু। যেমন যদি নাম দিই এ বি সি, তাহলে এ বি বি সি সি এ হচ্ছে প্রত্যেকটি এক একটি বাহু। তাহলে যে কোনো ত্রিভুজের তিনটি বাহু থাকবে, আর এইটাকে বলা হয় কোণ। তিনটি কোণ থাকবে আর তিনটে শীর্ষবিন্দু থাকবে। ঠিক আছে, এ বি সি হচ্ছে তিনটে শীর্ষবিন্দু, আর কোণগুলো কি হচ্ছে না বি এ সি, এ বি সি, বি সি এ, এগুলো হচ্ছে এক একটা কোণ। তাহলে যে কোনো ত্রিভুজে এই এরকম আকারের যে কোনো জিনিসকে বলবো ত্রিভুজাকার। ওই জন্য এই দেখো বাড়ির এইটা ত্রিভুজা আকার, ত্রিভুজের মতো দেখতে, তার জন্য ত্রিভুজাকার। আর বৃত্তাকার কাকে বলবো, যেটা বৃত্তের মতো, ঠিক আছে, বৃত্তের মতো যেটা তাকে বলবো বৃত্তাকার। এই যে এটা হচ্ছে বৃত্তাকার, এইটা হয়ে গেল পুরোপুরি বৃত্তাকার। ঠিক আছে, তাহলে বৃত্তের মতো আকার, তার জন্য বৃত্তাকার। তাহলে এখানে বৃত্তাকার দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এরপর আছে দুটি আলের জমি, এই যে জমিটা দুটি আলের জমি কেমন আছে না ত্রিভুজাকার আয়তাকার। আয়তাকার কাকে বলে না, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং একটি কোণ সমকোণ। একটা কোণ সমকোণ হলে সব কোণগুলোই সমকোণ হবে। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, পরে বলছি কাকে বলে সমকোণ। তাহলে এইটা হয়ে গেল আয়তাকার এ বি সি ডি। যে চতুর্ভুজ এখানে যেমন ত্রিভুজ কি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র, আয়তাকার হচ্ছে একটা চতুর্ভুজাকারের আকার মতো, অর্থাৎ চারটা ভুজ আছে, কিন্তু এই বিপরীত বাহু দুটো পরস্পর সমান ও সমান্তরাল এবং এক একটা কোণ 90 ডিগ্রি। একটা কোণ 90 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি হবে, বাহু দুটো সমান বলে কোণগুলো পরস্পর। ঠিক আছে, তাহলে এইটাকে বলছে আয়তাকার। তাহলে এই জমিটা ত্রিভুজের এই জমিটা হচ্ছে আয়তাকার। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ত্রিভুজাকার, এটা হয়ে গেল আয়তাকার। এবার মইদুলের আঁকা ছবিতে কোথায় সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, সরল কোণ আছে। এবার কোণ কাকে বলে, তারপর আমরা সরল কোণ স্থূল করে যাব। কোণ কাকে বলে না, যে কোনো দুটি সরল রেখাংশ যদি একটা বিন্দুতে মিলিত হয় তাহলেই তখন কোণের সৃষ্টি হয়। এইটা তাহলে এ বি সরলরেখাংশ আর বিসি সরলরেখাংশ মিলিত হয়ে একটা কোণ সৃষ্টি করে। এই কোণগুলোকে ক ভাগে ভাগ করা যায়, 4 ভাগে। একটা হচ্ছে সূক্ষ্মকোণ, একটা হচ্ছে স্থূলকোণ, তারপর সমকোণ, আর হচ্ছে প্রবৃদ্ধকোণ। প্রবৃদ্ধকোণ আর একটা হচ্ছে সরল কোণ। তাহলে এক একটা করে দেখে যাচ্ছি। ঠিক আছে, এই যে কলমটা ধরো, এই তলটার উপরে একদম খাড়াভাবে দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই দিকের কোণটা এই দিকের কোণটা সমান, তাহলে এইটাকে বলবো খাড়াভাবে থাকা, লম্বভাবে থাকা। অর্থাৎ এই দিকের কোণটা লম্বভাবে থাকলে এটা এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে থাকবে, তার জন্য একে বলা হয় এক সমকোণ। যেগুলো খাড়াভাবে থাকে তাদেরকে বলা হয় 90 ডিগ্রি। তাহলে
সমকোণ কাকে বলছে না, যে কোণের মান 90 ডিগ্রি, যে কোণের মান 90 ডিগ্রি তাকে বলবো সমকোণ। ঠিক আছে, তাহলে একটা সমকোণ আঁকি। যে কোণের মান 90 ডিগ্রি, এটা হয়ে গেল খাড়া 90 ডিগ্রি, এটা হয়ে গেল সমকোণ। তাহলে এক সমকোণ সমান 90 ডিগ্রি। এরপর সূক্ষ্মকোণ, অর্থাৎ যে কোণের মান 90 ডিগ্রির চাইতে কম তাকে বলবো সূক্ষ্মকোণ। তাহলে এর চাইতে কম অর্থাৎ এইটা, তাহলে এ বি সি কোণ, এটাকে বলবো সূক্ষ্মকোণ। হয়েছে? তাহলে যে কোণের মান 90 ডিগ্রির চাইতে কম তাকে বলবো সূক্ষ্মকোণ, যে কোণের মান 90 ডিগ্রি তাকে বলবো সমকোণ, আর যে কোণের মান 90 ডিগ্রির চাইতে বেশি তাকে বলবো স্থূলকোণ। অর্থাৎ যে কোণের মান 90 ডিগ্রির চাইতে বেশি কিন্তু 180 ডিগ্রির চাইতে কম, এই গোটাটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রির চাইতে কম তাকে বলবো স্থূলকোণ। তাহলে এইটা এখান থেকে এইটা হয়ে গেল স্থূলকোণ। আর যে কোণের মান 180 ডিগ্রি তাকে বলবো সরল কোণ। তাহলে এই কোণটা হয়ে গেল সরল কোণ। তাহলে এক সরল কোণের মান কত হলো? এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এটা গোটাটা হয়ে যাচ্ছে সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এটা হলো সরল কোণ, এটা হয়ে গেল স্থূলকোণ, এটা হয়ে গেল সমকোণ, আর এটা হয়ে গেল সূক্ষ্মকোণ। এরপর আসছে নামটা, তাহলে এটা থেকে দিদি, তাহলে এখানে সি বি ডি, তাহলে এটা হয়ে গেল স্থূলকোণ। তাহলে এ বি সি সূক্ষ্মকোণ, এখানে ই নাম দিয়ে দিয়ে যাচ্ছি। তাহলে সি বি ই হলো সমকোণ, সি বি ডি হলো স্থূলকোণ, আর সি বি ও এখানে দিয়ে দিচ্ছি। তাহলে সি বি ও হয়ে গেল সরল কোণ। তাহলে এক সরল কোণ সমান 180 ডিগ্রি সমান 2 গুণিত 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি সমান কি দেখো সমকোণ, তার মানে এরা বলতে পারি 2 সমকোণ। তাহলে এক সরল কোণ সমান 2 সমকোণ অথবা 180 ডিগ্রি। এরপর তাহলে প্রবৃদ্ধ কোণ, তাহলে আঁকি। এটা কাকে বলে দেখো, যে কোণের মান 180 ডিগ্রির চাইতে বড় কিন্তু 360 ডিগ্রির চাইতে ছোট তাকে বলবো প্রবৃদ্ধ কোণ। অর্থাৎ এদিক থেকে নয়, কিন্তু এই দিক থেকে 180 ডিগ্রির চাইতে বড় কিন্তু 360 ডিগ্রির চাইতে ছোট। তাহলে এখানে হয়ে গেল সি বি এফ হয়ে গেল প্রবৃদ্ধ কোণ। তাহলে পরপর একবার দেখে যাই। তাহলে এ বি সি কোণটা হয়ে গেল সূক্ষ্মকোণ। এবার দেখো সিবিই এই কোণটা হয়ে গেল সমকোণ। এরপর সিবিডি এই কোণটা হয়ে গেল স্থূলকোণ। এবার সিবিও এটা হয়ে গেল সরল কোণ। আর শেষে করলাম আমরা সিবিএফ প্রবৃদ্ধ কোণ। সিবিএফ হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে কোণের মাপগুলো হলো। এবার কোণের মাপ অনুযায়ী আমরা এখানে তোমরা কোনটা কি কোণ হচ্ছে নিজেরাই করে নেবে। ঠিক আছে? এরপর দেখো রানার আঁকার ছবিতে কতগুলো আমরা কি দেখতে পাচ্ছি, এরকম বৃত্তাকার। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল বৃত্তাকার। ত্রিভুজ আকার দেখছি না, ত্রিভুজ আকার তো এইটা 7টা আগেই দেখিয়েছি। তাহলে এটা হলো বৃত্তাকার ছবি। এবার ঋণীর আঁকার ছবির মধ্যে কৌণিক বিন্দু, রেখাংশ এবং বিভিন্ন কোণ একইভাবে চিহ্নিত করো। তাহলে এখানে কোণ দেখো, এখানে পাচ্ছি, এই কোণগুলো লিখবে, এখানে কোণ পাচ্ছি, এখানে কোণ পাচ্ছি, এখানে কোণ পাচ্ছি, এগুলো তুমি করবে। এবার নাসিরের আঁকা ছবির মধ্যেও আমরা দেখো রেল লাইন দেখছি, এটা কি সমান্তরাল হবে, পরস্পর ছেদি নয়, সমান্তরাল রেখা আগেই বলে দিয়েছি। ঠিক আছে? এইবার এখানে দেখো পরে বলছে প্রথমে একটি খবরের বিন্দু নেব, তারপর বিন্দুগুলোর নাম দেবো, সেগুলো যোগ করে বিভিন্ন আঁকার চেষ্টা করি। এবার দেখো এখানে কি কি আছে এখানে। তাহলে এবি রশ্মি, এইটা এবি রশ্মির প্রান্তবিন্দু একটি, প্রান্তবিন্দু মানে শেষ। রশ্মি কাকে বলে, সরলরেখাংশ কাকে বলে, সরলরেখা কাকে বলে আগে দেখি। ঠিক আছে? রেখাংশ কাকে বলে আগে দেখি। আমরা সরলরেখা দিয়ে, আমরা স্কেল দিয়ে যখন কোনো টানি তখন নির্দিষ্ট দুদিকে যখন বিন্দু থাকে তখন এটাকে বলবো সরল রেখাংশ। আর এইটা যখন
দুদিকে বিস্তৃত হয়ে থাকে তখন তাকে বলবো সরল রেখা। আর তাহলে এটা হয়ে গেল রেখাংশ, রেখাংশ যার দুদিকেই প্রান্তবিন্দু। আর এটা হচ্ছে সরল রেখা, কোনো দিকেই প্রান্তবিন্দু নেই, ঠিক আছে। আর এটা হচ্ছে রশ্মি, অর্থাৎ একদিকে প্রান্তবিন্দু আর একদিকে বাড়ানো যেতে পারে। তাহলে এখানে দেখো এ বি রশ্মির প্রান্তবিন্দু তাহলে একটি, ঠিক আছে। আবার সিডিই রেখাংশ যোগ করে আমরা সিডিই ত্রিভুজটা পেয়েছি। তাহলে সিডিই ত্রিভুজটা, সিডিই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য মাপি, বাহুভেদে কি ত্রিভুজ হয় দেখি, ঠিক আছে। এবার বাহুভেদে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায় দেখো। আমরা কোন ভেদেও ত্রিভুজকে ভাগ করা যায়, বাহুভেদেও ত্রিভুজকে ভাগ করা যায়। তার আগে ওটা আমরা তো শিখব, পরের পাতাতে আছে, এখানে দেখো বাহুভেদে আমরা পরে যাব। তার আগে আমরা কোনো সরলরেখাংশ কী করে মাপতে হয় আমরা বা আঁকতে হয় আগে দেখে নাও। কোনো সরলরেখাংশ কীভাবে মাপতে হয় বা আঁকতে হয়। একটা স্কেল দেখো, তুমি হাতের কাছে রাখো, স্কেলটার একদিকে দেখো এই যে 1 2 3 4 5 6 করে করে তোমাদের যেটা হাতে আছে ছোটোটা, ঠিক আছে, ছোটোটা তোমাদের 15 পর্যন্ত করা আছে সেন্টিমিটার, আর আমার এটা 30 পর্যন্ত সেন্টিমিটার করা আছে, ঠিক আছে। তাহলে এই যে 1 2 3 4 5 এগুলো হচ্ছে সেন্টিমিটারে। তাহলে আমাকে যদি 4 সেন্টিমিটার আঁকতে বলে, তাহলে এই বাঁ দিকে 0 বিন্দুতে একটা বিন্দু দিলাম আর 4-এর সোজাসুজি বিন্দু দিলাম, দিয়ে যোগ করলাম, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। আমাকে যদি 10 সেন্টিমিটার করতে বলে, বাঁ দিকে একটা 0 বিন্দু দিলাম আর এদিকে 10 সেন্টিমিটার পর্যন্ত করলাম, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, নাম দিলাম এ বি। তাহলে এমনি করে। আর যদি মিলিমিটারে দেওয়া থাকে, অর্থাৎ যদি বলে 5 সেন্টিমিটার 5 মিলিমিটার, তখন কেমন করে করব। তাহলে 5 সেন্টিমিটার প্রথমে 5 পর্যন্ত টেনে দিলাম 0 থেকে, ঠিক আছে। এরপর 5 মিলিমিটার দেখো এই প্রত্যেকটা ঘর 10 ঘর করে ভাগ করা আছে, অর্থাৎ 1 সেন্টিমিটার সমান আমরা জানি 10 মিলিমিটার, ওই জন্য 10টা সমান ভাগে ভাগ করা আছে। তাহলে 5 মিলিমিটার মানে 5-এর পর আমাকে আরও 5 ঘর যাব, 5টা ঘর এরকম করে নেবো, দেখো 1 2 3 4 5, তাহলে এইটা হয়ে গেল 5। যত মিলিমিটার বলবে সেন্টিমিটার পর তত ঘর যাব। 5 মিলিমিটার হলে 5 ঘর, 6 মিলিমিটার হলে 6 ঘর, 7 মিলিমিটার হলে 7 ঘর, এরকম করে টানবো। তাহলে এটা হলো 5 সেন্টিমিটার 5 মিলিমিটার মানে হচ্ছে 5.5 সেন্টিমিটার। এবার আমাকে যদি বলে 10.6 সেন্টিমিটার একটা সরল রেখা আঁকো, 10.6 সেন্টিমিটার সরল রেখা আঁকো, তখন কি করব না, আমার এদিকে 0 ঘর থেকে 10 পর্যন্ত আমি টেনে নিলাম, 10 পর্যন্ত টানার পর 6 ঘর, 10-এর পর 11-র দিকে 6 ঘর, দেখো 5-এর ঘরটা দাগটা টেনে দেওয়া আছে নিচের দিকে বোঝার সুবিধার জন্য, তাহলে 5-এর পরে এই 6 নিলাম, এইটা নিলাম, তাহলে এটা হয়ে গেল সিডি 10.6 সেন্টিমিটার। তাহলে যে কোনো করতে গেলে আমাকে এইভাবে আঁকতে হবে। এবার মাপ করার সময় কেমন করে করব না, মাপ করার সময় আমি আগে দেখি নিয়ে এখানে কোনো সরলরেখাকে আমাকে মাপ করতে হবে। তাহলে এরকম করে কোনো সরলরেখা আঁকা আছে, আমাকে মাপ করতে হবে। প্রান্তবিন্দু দুটো এরকম করে দেওয়া আছে রেখাংশের। এবার আমি কেমন করে মাপ করব, এখানে আমি বসালাম 0-র দিকে বসাবো, 0-র দিকে বসিয়ে টানলাম এদিকে, ডান দিকের ঘর পর্যন্ত বসিয়ে দেখব কত দূর যাচ্ছে। এখানে দেখো 6 সেন্টিমিটার পেরিয়েছে, 6-এর পর 1 2 3 4 5 ঘর, তাহলে এটা হলো 6.5 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার 5 মিলিমিটার, ঠিক আছে। তাহলে আবার এইটা যদি এটাকে বলে, তাহলে এটার সময় এখানে বসালাম, বাঁ দিকে 0-তে বসালাম, এদিকে দেখো পুরোপুরি 6-এর ঘরে চলে আসছে, তাহলে এটা হয়ে গেল 6 সেন্টিমিটার। তাহলে এরকম করে তোমরা এই সরলরেখাটা এই ত্রিভুজটাকে মাপবে, এখানে বসিয়ে দিয়ে মাপে দেখো এখানে দুটোই সমান আছে কি না। 2 এদিকে দেখো 2-এর চাইতে কম আছে, ঠিক আছে। আর এটাও তাহলে এইটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজটির দৈর্ঘ্যমাপী বাহুভেদে কী ত্রিভুজ হয়, বাহুভেদে এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের পরের পাতাতে আমি যাব তখন বলে দেবো যে ত্রিভুজের 3টি বাহুই অসমান তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এবার বলেছে দেখো এই এক বিন্দু যোগ করে আয়তাকার চিত্র পেলাম। আয়তাকার চিত্র মানে আগে দেখিয়েছি তোমাকে যে এই যে 90 ডিগ্রি, তাহলে এ বি সি ডি করে আয়তাকার চিত্র পেলাম, ঠিক আছে।
এইবার ড্যাশ ড্যাশ বিন্দু যোগ করে স্থূলকোণী ত্রিভুজ আঁকি। স্থূলকোণী ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। কেমন করে আঁকবো? স্থূলকোণ আগেই আমি দেখালাম যে স্থূলকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির চাইতে বড়, অর্থাৎ এই যে 90 ডিগ্রি তার চাইতে বড় হবে, তাহলে আমাকে কোণটা এমন করে করতে হবে যেন স্থূলকোণে 90 ডিগ্রি চাইতে কোণটা বেশি হয়। এইটা আনলাম, এবার এটাকে যোগ করে দিলাম বিন্দুগুলো, এই দুটো বিন্দু। তাহলে এটা হয়ে গেল এ বি সি স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে বলছে স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এরকম করে একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকবে। এই স্থূলকোণী ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য মাপি। সে এরকম করে তুমি এবার সে আগে যেভাবে দেখালাম সেভাবে তুমি এ বি প্রান্তবিন্দু করে এরকম করে আঁকো, মেপে নাও, দিয়ে লেখো ত্রিভুজটি বাহুভেদে তোমার কি আসছে। আমার এখানে দেখো বিষমবাহু আসছে, তুমি ওখানে লিখবে তাহলে বিষমবাহু যদি আসে। এই ত্রিভুজের 3টি কোণের মান, এইবার চাঁদার সাহায্যে কোনো কোণের মান কী করে পাওয়া যায়। ঠিক আছে, চাঁদার সাহায্যে কোনো কোণের মান কি করে বের করব, অর্থাৎ মাপবো কেমন করে, সেটা একবার দেখে নাও। আমি প্রথমে যে কোনো একটা কোণ দিয়েছি, ঠিক আছে, একটা এ ও বি, পরে আবার আছে, এখন একটু দেখে রাখো, ভালো করে শিখে নাও, তাহলে পরে আর অসুবিধা হবে না। চাঁদাটা নিলাম, চাঁদাটা নিয়ে দেখো উল্টো দিক না করে সোজা দিকে রাখবো। সোজা দিকে রেখে এই যে ও বিন্দুর এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটাকে এরকম করে একটু করো, বিন্দুর মতো দাও, দিয়ে এইটা এখানে বসাও। এখানে বসিয়ে শুধু এটা বসালে এমনি করে হবে না, এটাকে নিয়ে গিয়ে তুমি এই লাইনটা জিরো বিন্দুটা এক করো। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা এই বিন্দুটার সাথে রইলো, এরকম করে নয়, এই যে রেখাটা আছে এই রেখাটা দেখো পুরোপুরি যেন মিশে যায়, দেখে নাও ভালো করে। এইবার এই দিক থেকে দেখো দুটো মাপ দেওয়া আছে, এখানে দেখো জিরো, যেদিকে এই বিন্দুটা রাখা আছে এই দিক থেকে আমি জিরোটা গুনে যাব। তাহলে এই ভেতরেরটাতে দেখছি 0, 10, 20, 30, 40, 50, 60। এরপরে স্কেলে যেমন করলাম 5 ভাগ করে, দেখো এখানেও তেমনি 5 ভাগ করে আছে। তাহলে 60-এর পরে 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 66 ডিগ্রি, অর্থাৎ এ ও বি কোণ সমান 66 ডিগ্রি। তাহলে কি হচ্ছে, এই যে এইটা এই দিক থেকে যখন করবে জিরো দিক থেকে মাপবো, 0, 10, 20, 30, 40, 50 এরকম করে 180 পর্যন্ত পাবো। তাহলে যে এই দাগটা যে সোজাতে থাকবে সেই সোজাতে নেব, আর এর বাইরে যদি থাকে এর ভেতরে, তখন সেই 10 ঘরের মধ্যে যেটা সোজাতে আছে সেই বিন্দুটা ধরবো। কিন্তু কোন দিক থেকে? এদিক থেকে এদিকে যাব না, এই দিক থেকে যাব। তুমি যেমন করে যাবে, এদিক থেকেও করা যায়, কিন্তু ওদিক থেকে কেমন করে করতে হয় সেটা একবার দেখে নাও। যে এই রকম যখন থাকবে, এটা দেখো আমি এইটা এই দিক থেকে কোনটা হয়েছে, এখানে কোনটা দেখো এদিক থেকে হয়েছে। ঠিক আছে, তাহলে এই দিকের কোনটা মাপার সময় তখন আমরা কেমন করে নেবো, দেখো ওই একই জিনিস, এখানে বিন্দুটা নিলাম, এটার সাথে এটাকে মেলালাম, এটা মেলানোর পর এইবার দেখো আমি আর এই দিক থেকে যাব না, আমার এইখান থেকে কোনটা শুরু হয়েছে, কোনটা যেদিক থেকে শুরু হয়েছে জিরোটা সেদিক থেকে নেব। তাহলে এই দিক থেকে শুরু হয়েছে 0, 10, 20, 30, 40, প্রায় কাছাকাছি 40 হচ্ছে, তাহলে এই কোণটার মান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এ ও বি কোণ সমান 40 ডিগ্রি। ঠিক আছে, এইবার আরেকটা দেখিয়ে দিই। তাহলে এরকম যদি একটা থাকে, তাহলে প্রথমে এখানে বিন্দুটা দিলাম, এটাকে বসালাম, এটাকে বসানোর সময় উল্টো যেন না থাকে, খেয়াল থাকে যেন, এইভাবে বসাবো সোজা দিক, এখানে বসালাম, এখানে টানলাম, দেখো প্রায় 90 ডিগ্রি, অর্থাৎ খাড়া, তাও এখন আমার হয়নি। এইবার দেখো, ঠিক আছে, এই বিন্দুটা মিলে গেল, এই লাইনটা মিশে গেল, দেখো প্রায় 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে যে কোনো কোণ আমাকে এরকম করে কী করতে হয়, মাপতে হয়। আর আমাকে যদি আঁকতে বলে তখন আমি কেমন করে আঁকবো, যদি আমাকে বলে ধরো যে 45 ডিগ্রি কোণ আঁকো বা 40 ডিগ্রি কোণ আঁকো, তাহলে কেমন করে আঁকবো। একদম প্রথমে একটা সরলরেখা টানলাম, সরলরেখা টানার পর এই বাঁদিকে একটা বিন্দু দিলাম, এটাকে বসালাম, এটাকে বসিয়ে এই বিন্দুটার সাথে এই মাঝের বিন্দুটা যোগ করলাম, যোগ করে চোখ সোজা খাড়াভাবে রাখলাম, আর এই লাইনটার সাথে এই লাইনটা মিশিয়ে নিলাম। এইবার যেখানে 40 আছে আমাকে 40 ডিগ্রি রাখতে হবে, 40 আছে সেই সোজাতে গিয়ে একটা বিন্দু দিলাম, দিয়ে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলাম। তাহলে এটা হয়ে গেল 40 ডিগ্রি কোণটা।
এবার 45 ডিগ্রি যখন করব তখন 40 আর 50-এর মাঝে 45 থাকবে, তাহলে উপরে দেখো এই 45 এই সোজাতে করব। তাহলে কেমন করে করি দেখি। এইটা নিলাম, একই রকম এরকম বসালাম, এবার এখানে বসালাম, এই দুটো বিন্দু একই করলাম, সরলরেখা একই করলাম। 40-এর পর 45, 50-এর দিকে, তাহলে এই 40-এর থেকে আমি 45 গেলাম এখানে, তাহলে এইটা হচ্ছে 45। এই বিন্দু যোগ করে দিলাম, নাম দিয়ে দিলাম এ ও বি। এবার আমাকে 87 ডিগ্রি কোণ আঁকতে হবে। কেমন করে আঁকবো না, এই টানলাম, এই বিন্দু নিলাম, বিন্দু নিয়ে বসালাম, বসিয়ে 80 পর্যন্ত গেলাম। 80 যাওয়ার পর তারপর এই 80, ঠিক আছে, 80 যাওয়ার পর 1 2 3 4 5 6 7, এখানে 7-এ দিলাম, ঠিক আছে। এই দিক থেকে নেবে না কিন্তু, যে দিক থেকে এই লাইনটা আছে সেই লাইন দিক থেকে 0 যেখানে, সেই লাইনটা ধরে যাব। তাহলে 80-র পর 7 ঘর গেল, দিয়ে এটাকে যোগ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল 87 ডিগ্রি। তাহলে এরকম করে কোণ আঁকতে হয়, ঠিক আছে। তাহলে আমরা এবার এই যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, এটা লিখবে তোমরা কোণটা মেপে দিয়ে, 3টি কোণের যোগফল সবসময় হয় 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আর যে কোনো লিখে নিই, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। আর যে কোনো চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি সমান 360 ডিগ্রি। এই দুটো একদম মুখস্থ রাখবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 180 ডিগ্রি। এবার চতুর্ভুজ পেলাম, এই চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে। তাহলে যে কোনো একটা চতুর্ভুজ তোমরা বিন্দু যোগ করে চতুর্ভুজ, এই যে এটাই যেমন ধরি যদি চতুর্ভুজ করে দিই, এরকম করে একটা চতুর্ভুজ এঁকে নেবে। চতুর্ভুজ এঁকে নিয়ে এই বাহুগুলোকে সব স্কেলের সাহায্যে মাপবে। 4টি বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে এরকম করে মেপে এখানে লিখবে, ঠিক আছে। এরপর আমরা আসছি বিভিন্ন ধরনের ত্রিভুজাকার ক্ষেত্র, ঠিক আছে। আগে আমরা বলেছিলাম যে বাহুভেদে ত্রিভুজকে 3 ভাগে ভাগ করা যায়। বাহু 3 ভাগে, এক হচ্ছে সমবাহু ত্রিভুজ, 2 হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর 3 নাম্বার হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে। এবার দেখো এখানে দেখো, সমবাহু ত্রিভুজার ক্ষেত্র তো সবুজ রং, অর্থাৎ যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে বলবো সমবাহু ত্রিভুজ। এরপর আছে সমদ্বিবাহু ত্রিভুজ, লাল রঙের, অর্থাৎ যে ত্রিভুজের 2টো বাহু সমান, 3য় বাহু অসমান, এই দুটোর সাথে সমান নয়, তাকে বলবো সমদ্বিবাহু। সমদ্বি অর্থাৎ 2টো বাহু সমান, তাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। আর যে ত্রিভুজের 3টি বাহুই অসমান তাকে বলবো বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে সমবাহু ত্রিভুজ আঁকার সময় কেমন করে আঁকবো, একই রকম মাপ নিয়ে, এই যে 5 সেন্টি 6 সেন্টিমিটার যদি নাও, তাহলে 6 সেন্টিমিটার নিয়ে সমবাহু ত্রিভুজ আঁকবো। কেমন করে দেখে নাও একবার। এই 6 সেন্টিমিটার আমি এখান থেকে নিলাম, ঠিক আছে। তাহলে যে কোনো একটা সরল রেখাটা নিলাম, কতটা এখান থেকে কম্পাসটা নিলাম, 6 সেন্টিমিটার বাহুটা কেটে নিলাম, এখান থেকে 6 সেন্টিমিটার কাটলাম, এখানে একটা বিন্দু যোগ করলাম, এবারে এখান থেকে নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, এরপর এই বিন্দু দুটো যোগ করে দিলাম। তাহলে এটা হয়ে গেল তাহলে এটা হয়ে গেল সমবাহু ত্রিভুজ। আরেকটি জিনিস দেখো, 3টে বাহু সমান হওয়ার জন্য 3টে কোণ সমান হবে। 3টে কোণ যদি সমান হয়, আগে বললাম যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই 3টে কোণ সমান, তাহলে প্রত্যেকটা কোণের মান কত হবে না, 180কে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এটা হলো সমবাহু ত্রিভুজ। এরপর আমাকে আঁকতে হবে সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে 2টো বাহু সমান। তাহলে যে কোনো একটা, এখানে আমি একটা টানলাম বাহু, যে কোনো একটা বাহু,
এইবার আমি ধরো এইটা নিয়ে 6 সেন্টিমিটার বাহুটা করব, তাহলে 6 সেন্টিমিটার বাহু করলাম, দুটো বাহু এখান থেকে নিয়ে যোগ করব, এখান থেকে টানলাম, তাহলে এইটা হয়ে গেল 6 সেন্টিমিটার। এই বাহুটা তাহলে 6 সেন্টিমিটার হয়ে গেল, তাহলে এটা যোগ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে গেল, তাহলে এ বি সি এটা হয়ে গেল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। কেন না এই দুটো বাহু সমান আর এই বাহুটা অসমান, তাহলে একে বলছি কি না সমদ্বিবাহু ত্রিভুজ। এইবার 3টে বাহু যদি অসমান হয় তখন তাকে বলবো বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, অর্থাৎ এইটা 3টের মাপই আলাদা, তাহলে এইটা হয়ে গেল বিষমবাহু ত্রিভুজ। নামও দিয়ে দিলাম ABC। তাহলে আমরা বাহুভেদে ত্রিভুজকে 3 ভাগে ভাগ করে যাই পেলাম, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আরেকবার বলে দিই, তাহলে যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান তাকে বলবো সমবাহু ত্রিভুজ, তাহলে এটা হয়ে গেল ABC ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটো বাহু পরস্পর সমান অন্য বাহুটি অসমান তাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা হয়ে গেল সমদ্বিবাহু ত্রিভুজ। আর যে ত্রিভুজের 3টি বাহুই অসমান তাকে বলবো বিষমবাহু ত্রিভুজ। তাহলে আজকে আমরা সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজ শিখলাম। পরের দিন আমরা কোণ ভেদে ত্রিভুজকে কীভাবে ভাগ করা যায় সেগুলো, কোণ ভেদেগুলো পরের দিন আমরা আবার ভিডিওতে বলবো।